একুশ মানেই চেতনা, একুশ মানে আন্দোলন। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের আবেগ। এই দিনটিকে স্মরণ করে আগামী ২১শে জুলাই ধর্মতলায় মহাসমাবেশ হতে চলেছে প্রতি বছরের ন্যায় এবছরও। তারই ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যের সাথে সাথে স্বরূপনগর ব্লকেও ওই সমাবেশকে সফল করতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রস্তুতি সভায় মেতে উঠেছে সাজ সাজ রব নিয়ে। ২১শে জুলাই কেন তৃণমূল কংগ্রেসের আবেগ তা বলতে গিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য সেদিনের সেই স্মৃতিকথা তুলে ধরতে গিয়ে কি বললেন শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, আজকের স্বরূপনগরের পাশে থাকুন। ধন্যবাদ। 1993 সালের ২১শে জুলাই আজও আমরা শহীদদের ভুলিনি এবং শহীদদের স্মরণে আমরা এক্সপ্লেনেড ইস্টে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হই। পিছনের খবর আজকের ছেলেরা হয়তো অনেকে জানেন না। সেদিনটা ছিল একটা আন্দোলনের রূপরেখা প্রতিষ্ঠা করার দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ে জাতীয় কংগ্রেসের যুব শাখার অর্থাৎ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি একটা জিনিস বুঝেছিলেন যে কংগ্রেসকে ক্ষমতায় আসতে হলে সিপিএম যে ভোট কেড়ে নেয়, ভোট ডাকাতি করে, এটাকে বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করার জন্যে প্রত্যেক ভোটারের, প্রত্যেক নির্বাচকের তাদের পরিচয়পত্র প্রয়োজন আছে। এই পরিচয়পত্রের দাবিতে আমরা রাজ্য স্তরে, জেলা স্তরে, ব্লক স্তরে, এমনকি বুথ স্তরেও প্রচারে আমরা নেমেছিলাম, পথসভা করেছিলাম। সেখানে ভোট করতে হলে পরিচয়পত্র দিয়েই ভোট করতে হবে, এইটা ছিল দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝেছিলেন, কংগ্রেস দলের সঙ্গে সিপিএম দলের একটা গোপন চুক্তি তাদের ছিল। এই চুক্তির ফলে প্রতিবার ভোট আসলে একটা ম্যাসাকার হয় এবং সিপিএম জিতে যায়, সিপিএম ক্ষমতাসীন হয়। তার বিরুদ্ধে লড়াই করতে গেলে পরিচয়পত্র একান্তভাবে প্রয়োজন। তখন নির্বাচন কমিশন ছিলেন টিএন সেশন। টিএন সেশনের কাছে দাবি ছিল নো ভোট যতক্ষণ পর্যন্ত পরিচয়পত্র তারা না পাবে, ভোটার আইডেন্টিটি যতক্ষণ না পাবে, নির্বাচকরা যতক্ষণ না তার পরিচয়পত্র হাতে পাবে, ততক্ষণ ভোট করা যাবে না। এর উপরে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপ্লেনেড ইস্টে যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা আন্দোলন ডাক দেন। সেই আন্দোলনে আমিও ছিলাম। আমি বুঝতে পারিনি কখন কি ঘটলো। হাজার হাজার কংগ্রেস কর্মী রাস্তায়, আমরাও শিয়ালদা স্টেশনতে পায়ে হেঁটে আমরা এক্সপ্লেনেড ইস্টে গিয়েছিলাম। আমি আমার পাশ দিয়েই বর্তমান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটর বাইকের পিছনে চড়ে গেছেন, আমি দেখেছি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা গুলির শব্দ শুনেছিলাম। হঠাৎ ফটাস 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 করে কিছু গুলির শব্দ শুনেছিলাম। তারপর দেখলাম লোক ছুটছে, কে কোন দিকে যাবে, কোন জায়গায় আশ্রয় পাবে তাই চেষ্টা করছে। আমিও ওই বড় মসজিদের পিছনে এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। লোক ছুটছে, রাস্তায় যাওয়া যাচ্ছে না, আবার পুলিশও বহু জায়গায় লাঠি নিয়ে তাড়া করছে। এমন একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে শুনলাম গুলি হয়েছে এবং কলকাতার এক্সপ্লেনেড রক্তে ভাসছে। দলের অনেক কর্মী মারা গেছে, অনেক কর্মী আহত হয়েছে, সংখ্যাটা তখন জানতে পারেনি। যাই হোক, অনেক বেদনা নিয়ে আবার শিয়ালদা স্টেশন এসে যখন ট্রেনে করে আসছি, তখন আজকের মতন এত যোগাযোগ ছিল না, ফোন ছিল না। শুনতে পেলাম ১৩ জন কংগ্রেস কর্মী ওই গুলিতে তাদের জীবন উৎসর্গ করেছে এবং রাজপথ রক্তে ভেসে যাচ্ছে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও মাথায় লেগেছে, তার হাতে পুলিশের লাঠির বাড়ি খেয়েছে। খুব খারাপ মন নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে রেডিওর খবরে শুনলাম যে ১৩ জন তরতাজা কংগ্রেস কর্মী কলকাতার রাজপথে পুলিশের গুলিতে এবং ভোটার আইডেন্টি কার্ডের দাবিতে তাদের জীবন উৎসর্গ করেছে। সেই দিনটার কথা আমি আজও ভুলতে পারিনি।
সেদিনকার যে আপসীন সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল, সেটা আজও ভুলতে পারবো। তাই আজকেও বুথ স্তর থেকে ব্লক স্তর এবং জেলা স্তরে আমরা মিটিং করছি। প্রতি বছরের মতন 2025 সালেও 21শে জুলাই আমরা কলকাতায় যাব এবং শহীদদের স্মৃতির তর্পণ করব। শহীদরা তাদের রক্ত বৃথা দেয়নি, তার প্রমাণ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। আন্দোলন কখনো বৃথা যায় না। এবারকার আন্দোলন আজকে মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, আইন কানুন যাতে প্রতিষ্ঠা হয়, কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তাদের বক্তব্য। আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হওয়া সত্ত্বেও আইনগতভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত। প্রায় 2,00,000 কোটি টাকা কেন্দ্র সরকার তাদের পাওনা দেয়নি, তার বিরুদ্ধেই আন্দোলন। আজকে খেটে খাওয়া মানুষ তারা 100 দিন থেকে বঞ্চিত হচ্ছে। গৃহহীন মানুষ তারা গৃহ পাচ্ছে না, গৃহের টাকা পাচ্ছে না। আজকে ছাত্ররা তাদের ন্যায্য পাওনা তারা পাচ্ছে না। আজকে কৃষকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না। এই সমস্ত বিষয়ের উপরে দাঁড়িয়ে আজকের আন্দোলন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে কৃষকদের সাহায্য করেছেন, ছাত্রদের সাহায্য করেছেন, গৃহহীনদের সাহায্য করেছেন এবং 100 দিনের কাজের টাকাও তিনি পেমেন্ট করেছেন। এই সমস্ত বিষয়ের উপরে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে মধ্যে যে আবেগ আছে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে দ্বিচারিতা, তারা একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনা দিয়ে যে প্রতি পদে পদে চলছে, তার বিরুদ্ধে লড়াই করবার জন্যে এবারকার 21শে জুলাই আপনাদের সবার কাছে আমার আবেদন, আমরা প্রতিবারের মতন এবারও এক্সপ্লানেটে আমরা জমায়েত হব এবং এই বিভ্রান্তিমূলক ব্যবহারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি রাখবো এবং আমরা যাতে শান্তিতে, শৃঙ্খলা এবং সকলের জন্য ঘরের ব্যবস্থা, কাজের ব্যবস্থা করতে পারি। আর এবারকার আন্দোলন সেইখানেই এবং এইটা করব আমরা এবং আপনাদেরকেও আমাদের সঙ্গী হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। স্বরূপনগর বিধানসভা কমিটির উদ্যোগে SGSY সভাগৃহে চলছে সেই প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় কি বললেন, কি বার্তা দিলেন বলিষ্ঠ নেতৃত্ব আব্দুল হক মণ্ডল, শুনতে আমাদের সাথে থাকুন। আমাদের